গাইস, তাহলে কি শেষ পর্যন্ত অনিক আর মেঘলা এক হতে চলেছে? তাহলে কি শেষ পর্যন্ত মেঘলার প্রতি যে কুধারণা ছিল অনিকের সেটা ভাঙতে চলেছে? কারণ ইতিমধ্যেই অনিক জানতে পেরেছে বিশাল এই সাম্রাজ্যের মালিক, বিশাল এই শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক এই মেঘলা। তাহলে কি মেঘলা অনিককে কাজ দেবে, নতুন কাজ দেবে? আমরা কি দেখতে পারবো তাহলে যে রাতুলের যে প্রজেক্টটা দিয়েছিল সেটি বাতিল করে এখন সেই প্রজেক্টটা অনিককে দেবে? গাইস, কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 25 নম্বর পর্বে বা 25 নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই গাইস, আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর গরিব ঘরের রাজপুত্র নাটকটি যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। সো গাইস, গরিব ঘরের রাজপুত্র নাটকের 24 নম্বর পর্বেতে আমরা অনেক ধামাকা দেখেছি। অনেকগুলো পর্ব আগে আমরা যখন দেখতে পেয়েছি গরিব ঘরের রাজপুত্র নাটকের কিছুগুলো পর্ব যখন গিয়েছিল, যখন আমরা দেখতে পেয়েছি অনেকের যে যখন নিজের সম্পত্তি ছিল তখন কিন্তু একটি পুরো রেস্টুরেন্টেই কিনে নিয়েছিল। কারণ মেঘলাকে কিন্তু অপমান করেছিল, মেঘলা একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিল এমনকি তখন তাকে অপমান করেছিল, ফলে অনেক কিন্তু পুরো রেস্টুরেন্টেই কিনে নিয়েছিল। আপনাদের কি এই কথা মনে আছে? তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি মেয়েকে কিন্তু অনেক কষিয়ে থাপ্পড় মেরেছিল। সেই মেয়েটিরই মূলত আজকে এঙ্গেজমেন্টে গিয়েছিল, অর্থাৎ বিয়ের দাওয়াতে গিয়েছিল। সেখানে গিয়েই কিন্তু অনিককে অনেক অপমান করে সেই মেয়েটি বলেছে, বাবা তুমি এখনই এই ছেলেকে একটি চর মারো, আমি এর বদলা নিতে চাই। যার ফলে কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি উল্টো অনেকেই সেই মেয়েকে কষিয়ে একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে এসেছে। যার ফলে গাইস আমরা দেখতে পেয়েছি অনেকের শ্বশুর এবং ওই মেয়ের বাবার সঙ্গে কিন্তু কোম্পানির একটি প্রজেক্টের কাজ চলছিল। যার ফলে সেই মেয়েটির বাবা অনেকের শ্বশুরের কোম্পানির সেই প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেয়। যার ফলে গেছে আমরা দেখতে পেয়েছি অনেকের শ্বশুরের কোম্পানি কিন্তু অনেকটা পথের ফকির হয়ে যাবে এরকম পর্যায়ে গিয়েছিল। যার ফলে গেছে আমরা দেখতে পেয়েছি মেঘলার সাথে শালিমা বিল্ডার্সে গিয়েছে দেখা করতে। শালিমা বিল্ডার্সে নতুন কোনো যদি প্রজেক্ট থাকে সেটা তারা নেওয়ার জন্য, না হলে তারা পথের ফকির হয়ে যাবে। সো গেছে আমরা শেষ পর্যন্ত গেছে দেখতে পেয়েছি মেঘলার সাথে দেখা করতে শালিমা বিল্ডার্সে মেঘলার যে অফিস রয়েছে সেই দরজার সামনে অনেক অপেক্ষা করছিল, কিন্তু সিকিউরিটি গার্ড কিন্তু তাকে ভিতরে যেতে দিতে বাধা দিয়েছে। এমনকি শেষ পর্যন্ত ম্যানেজার আঙ্কেল এসে বলেছে যে আপনি কার সাথে দেখা করতে যাচ্ছেন, বুঝতে পারছেন? তার তো এখন পারমিশন নাই, মানে তার তো আপনাকে পারমিশন দেয়নি ভিতরে প্রবেশ করার জন্য। তো তখন আমরা দেখতে পেয়েছি যে মেঘলার তো অনেক ভাব বেড়ে গিয়েছে, এরকম কথা বলছে অনেক। তো তখন কিন্তু ম্যানেজার আঙ্কেল বলছে, হ্যাঁ এই বিশাল সাম্রাজ্যের মালিক, এত বড় কোম্পানি, সুনামধন্য শালিমা বিল্ডার্সের কোম্পানির মালিকের সামান্য একটু অহংকার তো থাকবেই। তখনও কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি সাথেই অনেক অবাক হয়ে গিয়েছে। তখন বলে, শালিমা বিল্ডার্সের মালিক মানে আপনি কি বলছেন? অনেক তো মানে মেঘলা তো একটি গরিব ঘরের মেয়ে, অনেক মেঘলা তো বস্তিতে থাকে। তো তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শালিমা বিল্ডার্সের যে ম্যানেজার আঙ্কেল রয়েছে সে বলে যে হ্যাঁ সে বস্তিতে থাকে ঠিক আছে, কিন্তু তার পালিত বাবা মা, তার আসল বাবা মা হলো এই শালিমা বিল্ডার্সের বিগত যে মালিক ছিল তিনি, তারা মারা যাওয়ার ফলে এখন সেই উত্তরাধিকারী সূত্রে এই শালিমা বিল্ডার্সের বর্তমান মালিক হয়ে রয়েছে এই মেঘলা। তো এখানে কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি নাটকটি শেষ হয়ে গিয়েছে। সো গাইস, এখন পরবর্তী পর্বে তাহলে কি হবে? গাইস, পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো যেভাবেই হোক অনেককে কিন্তু শালিমা বিল্ডার্স থেকে নতুন কাজ দেওয়া হবে, এমনকি রাতুলকে যে কাজ দিয়েছিল মেঘলা সেই কাজটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। যার ফলে আমরা গাইস দেখতে পারবো রাতুল কিন্তু পথের ফকির হয়ে যাবে। রাতুল কিন্তু আরেকটি নতুন পরিকল্পনা করছে, সেটাও তো আপনারা দেখতেই পেলেন যে সেই মেয়ের বাবার সঙ্গে কিন্তু নতুন করে হাত মিলাচ্ছে। যাই হোক, পরবর্তী পর্বটি কবে আসবে এখন বলি গাইস। পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী শনিবার দিন ঠিক দুপুর 12টার সময় কারোহিম ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।